একটা ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। সাজানো গোছানো আমার বাড়িঘর পুরোই তছনছ হয়ে গেল। প্রতিষ্ঠারও শরীরটা ভালো নেই। ওকে নিয়ে যাচ্ছি এখন মনোরমাতে, ওর ব্লাড টেস্ট করাতে হবে। বাড়িঘর তছনছ হয়ে গেছে ঝড়ে, মেয়ের শরীর ভালো নেই। সব দিক থেকে আমি যেন ভেঙে পড়েছি, কিছুই ভালো লাগছে না। একা একটা মেয়ে মানুষ বাড়িতে থাকি ছোট দুটো বাচ্চাকে নিয়ে। স্বামীও সেই কর্মসূত্রে পড়ে রয়েছে কোন সেই দূর দেশে। কী করব বলো তো, করতেই হবে। ঠাকুরকে বলি, ঠাকুর তুমি আমাকে শক্তিটা দিও যেন আমি সব প্রতিকূল অবস্থাকে উদ্ধার করে উঠতে পারি। বাড়িতে চলে এলাম। এখন সকাল 9টা মতো বাজে। 8টা নাগাদ গেছিলাম প্রতিষ্ঠাকে নিয়ে ব্লাড টেস্ট করতে। বাড়িতে দুটো লেবার আর প্লাম্বার কাজে লাগিয়ে রেখেই গেছিলাম। কাল রাত্রিবেলাতে আমাদের এখানে হঠাৎ করে দেখছি মেঘ চমকাচ্ছে। ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি হবে। এতটা হবে এটা ভাবতে পারিনি। পাম্পে লাইন দিয়ে 500 লিটার জল ভরে রেখেছিলাম, মানে ট্যাঙ্কিটা ফুল করে রেখেছিলাম। আমার তো নিচে 750 লিটারের একটা রিজার্ভার আছে, রিজার্ভারে জল ভরে আর দোতলা ছাদের ওপরে পাম্প দিয়ে লাইন দিয়ে জলটা তুলে নিই। আকাশে মেঘের ঘটা দেখে ট্যাঙ্কিটা ভরে নিয়েছিলাম। ভেবেছিলাম যদি রাতে কারেন্ট চলে যায় আর যদি না আসে, ট্যাঙ্কির জলটা ফুল থাক, অন্তত দুপুর 12টা 1টা অবধি নিশ্চিন্ত থাকা যাবে। প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ের ফলে আমার পেয়ারা গাছটাও পড়ে গেছে, বকফুল গাছটাও পড়ে গেছে। প্রচুর বকফুল হতো জানো, গাছটা পড়ে গেল, আর উদ্ধার করা গেল না। গাছ ভর্তি পেয়ারা, পেয়ারাগুলো ভালো হয় না যদিও বা পোকা হয়, তবুও বাড়ির জিনিস তো, সেই গাছ ভর্তি পেয়ারা সমেত গাছটাও পড়ে গেছে। লেবার যারা এসেছে তারা পেয়ারা গাছটাকে তুললো আর বললো বকফুল গাছটাকে দিদি আর কোনোভাবে উদ্ধার করা যাবে না, এটাকে কেটেই ফেলতে হবে, গোড়া থেকে ভেঙে গেছে। যাক ওরা কেটে বাইরে ফেলে দিল। আর প্লাম্বার এসে জলের ট্যাঙ্কিটাও ঠিক করলো। কি হয়েছে বলো তো, এই মাস 2-2.5 আগে জলের ট্যাঙ্কিটা নতুন লাগিয়েছি। আগে একটা সিনটেক্সে জলের ট্যাঙ্কি ছিল, ওই জলের ট্যাঙ্কির গোড়া থেকে ফেটে গেছিলো। এবার বুঝতে পারছি কিভাবে ফেটেছিল। এই ট্যাঙ্কিটা যখন ভাঙলো, এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো যে আগের ট্যাঙ্কিটা কী করে ফেটেছিল। আমাদের পেছনের বাড়িতে পুরো বাগান, ওই বাগানের গাছের ডালপালাগুলো সবই আমার বাড়ির ছাদের ওপরে এসে পড়ে। আর ওদের নারকেল গাছের ডালগুলো এসে এমনভাবে ট্যাঙ্কির সাথে সেটে রয়েছে যে ঝড়ের ফলে ওই নারকেল গাছের ডালগুলো পিটিয়ে পিটিয়ে আমার আগের বাড়ির ট্যাঙ্কির গোড়াটাও ফাটিয়েছিল। সেটা আমি তখন বুঝতে পারিনি। এবার যখন কয়েকদিন আগেই নতুন প্রয়াগের ট্যাঙ্কি বসিয়েছি জানো, বেশ অনেকটা কাঠের কড়ি খরচ হয়েছিল, পুরো প্লাম্বিংয়ের কাজ করিয়েছিলাম। ওমা, রাত্রিবেলাতে তো ট্যাঙ্কি ভরে রেখেছিলাম, খেয়ে দিয়ে হাত ধুতে গিয়ে দেখছি ট্যাঙ্কিতে 1 ফোঁটাও জল নেই। কী হলো ব্যাপারটা বুঝতে পারছি না কিছুদিন। ওই রাতে 11টার সময় টর্চ নিয়ে ছাদে গেলাম। লোডশেডিং ছিল যেহেতু, ছাদে গিয়ে দেখছি ট্যাঙ্কির গোড়ায় যে টিয়ের মতো একটা পাইপ থাকে না, এয়ার পাইপ, ওই এয়ার পাইপের গোড়া থেকে পুরো ভেঙে গেছে আর ওখান থেকে সব জল বেরিয়ে গেছে। 1 ফোঁটাও জল ছিল না। যেহেতু আমার বাড়িতে টিউবওয়েল নেই, ওই ট্যাঙ্কির জলই সম্বল। 1 ফোঁটাও ঘরে জল নেই, খেয়ে যে হাত ধোবো তারও উপায় নেই। বাথরুমেও জল নেই। রিজার্ভার থেকে বালতি ভরে 2 বালতি জল ঘরে তুলে এনে রাখলাম। ওই রাত 11টার সময় প্লাম্বারকে ফোন করে দিয়েছিলাম, বলেছিলাম যত সকালে সম্ভব এসে আমার ট্যাঙ্কিটাকে আগে ঠিক করতে হবে। খুব কষ্ট লেগেছে জানো, এতগুলো টাকা খরচ করে নতুন জলের ট্যাঙ্কিটা লাগালাম, সেই ট্যাঙ্কির গোড়ার থেকে পাইপটা ভেঙে গেল। তাও আমার কপাল ভালো যে ট্যাঙ্কিটা ফেটে যায়নি, পুরনো ট্যাঙ্কিটার মতো। আর ঝড়ে সব কিছু ওলটপালট হয়েছিল। বাইরে লেবার যারা ছিল তারা তো বাইরের কাজগুলো করছিল, আর ঘরে যেগুলো নোংরা টোংরা হয়েছিল সেগুলো সব এসে আমি পরিষ্কার করলাম। রান্নাঘরের জানলাটা খোলা ছিল, অন্ধকারে বুঝতে পারিনি। রান্নাঘরের জানলা দিয়ে প্রচুর নোংরা ঢুকেছিল। রান্নাঘরটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এসে নিয়ে কোমর বেঁধে লেগে পড়লাম সব ছড়ানো ছিটানো কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। জামা কাপড়গুলো কেচে দিলাম। প্লাম্বার এসেই সবার আগেই জলের ট্যাঙ্কিটা ঠিক করে দিয়েছিল ভাগ্যিস। এই দেখো ওরা এসে সব কিছু ঠিকঠাক করলো। আর এই যে পাশের বাড়ি, মানে আমার দাদার বাড়ি, টিনের চাল উড়ে চলে এসেছে আমার বাড়ি। আজ এত ঝোঁকমারি যে আজ আর রান্না বান্না কিছুই করা হয়নি।
কালকের এক ঝড়ে সব কিছু আমার বাড়ির ওলট পালট করে দিয়েছে। কতগুলো অর্থদণ্ড তো হয়েইছে, তার সঙ্গে উপরি খাটনিও হয়েছে। আজকে শুধু রান্না করেছি ভেন্ডি সেদ্ধ, এই দেখো ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। এখন করে নিলাম একটু পাঁপড় ভাজা, আর মাসি দিয়েছে একটু শাক ভাজা। ব্যাস এইটুকুই। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আর আবার ফেরত চলে এসেছি রাত্রিবেলাতে, প্রতিদিনের ন্যায় আজকেও তো ছুটি নেই রুটি করার হাত থেকে। সেই দুপুরবেলাতে সেদ্ধ শুকনো দিয়ে চালিয়ে দিয়েছিলাম, এবেলাতে ছেলের কাছে কিছু একটা কিনে আনতে দিয়েছি। বলেছি টাকা নিয়ে যা, রুটি খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসিস। দেখা যাক ছেলে রুটি খাওয়ার জন্য কি আবার কিনে নিয়ে আসে। এখন বাজে রাত্রি 10:05। তৈরি করে নিলাম রুটি, ছেলে কিনে নিয়ে এসেছে তড়কা, আর রয়েছে আম, কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি। আর ওইদিকে প্রতিষ্ঠা ফ্রিজের জল মেশাচ্ছে। তাহলে আজকে ব্লগটা এখানে এই অবধিই রাখছি। টাটা, গুড নাইট।